ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো উনি কোন জন্মান্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলিয়ে দিলে আমার আল্লাহ তার চোখটাকে ভালো করে দিতেন, ওই ব্যক্তিটার অন্ধত্ব দূর হয়ে যেত। ও আমার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহর দ্বিতীয় নম্বর মুজিজা হলো ঈসা নবী যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত দিতেন, আমার আল্লাহ ওই ব্যক্তির স্কিনের কুষ্ঠ রোগটাকে তিনি ভালো করে দিতেন। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তার 3 নম্বর মুজিজা হলো কারোর বাড়িতে কি রান্না হয়েছে ঈসা নবী না দেখে তিনি বলে দিতে পারতেন, তোমার বাড়ি আজকে কি রান্না বান্না হলো। ও আমার ভাইজানেরা, ঈসা নবী 4 নম্বর মুজিজা হলো যখন কোন মাটির পাখি বা পোকা এগুলি তৈরি করে ঈসা নবীর কাছে দিয়ে দেয়া হতো, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম ওই প্রাণীদের ভিতরে তিনি রূহ ফুঁকে দিতেন, আর এগুলি জিন্দা হয়ে ওরা ঈসা নবীর সামনে দিয়ে উড়ে চলে যেত। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের 5 নম্বর মুজিজা হলো যখন কোন পুরানো কবরস্থানের ধারে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে ওই মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে আর ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যেত। আরো মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম 1 তারিখে তিনি এক রাস্তা দিয়ে যান আল্লাহ তাআলার দ্বীন প্রচারের জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী প্রচারের জন্য। ঈসা নবী দেখতে পেলেন একটা কবরস্থান, ওই কবরস্থানে কোনো মানুষজন নাই, কিন্তু কবরের এক কোণায় একজন যুবক কবরের ধারে বসে বসে বড় কান্নাকাটি করে। আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম গুটি গুটি পায়ে যুবকের কাছে গিয়ে বললেন, এ বাবা যুবক, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? ওই যুবক তখন বলেছিল, ও আল্লাহর বান্দা, আমি তো আপনায় চিনি না, জানি না, আমার কান্নার কারণ কি আমি আপনায় কেমন করে বলি? ঈসা আলাইহিস সালাম বললেন, নির্ভয়ে বলো তোমার কান্নার কারণ কি, দেখি কোনো সমাধান করে দেওয়া যায় কিনা। ওই যুবক সে কিন্তু জানে না এটা ঈসা রূহুল্লাহ। যুবক বললেন, ও আল্লাহর বান্দা, আমি যে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি, এ ব্যক্তিটা আর অন্য কেউ নয়, ইনি হলেন আমার পরমা সুন্দরী বিবি, যার সঙ্গে আমার বিবাহ হয়েছিল। আমাদের দাম্পত্য জীবন বড় সুখের সঙ্গে কাটতেছিল। আমি আমার বিবিকে এত মহব্বত করতাম, ভালোবাসতাম। একদিন বিবিকে না দেখে আমি থাকতে পারতাম না, আর আমার বিবিও আমায় বিরাট মহব্বত করত, ভালোবাসত। কিন্তু হঠাৎ করে আমাদের ঘরে আর দুঃখের কালো অন্ধকার নেমে আসলো। আমার বিবি হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। এ বিবিকে কবর দেওয়ার পর আমি বিবির কবরের ধারে এসে কান্নাকাটি করি। ঈসা নবী বললেন, মানুষের ইন্তেকাল হওয়া এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার হুকুম, এটি আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, তাই তোমার বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তুমি কান্নাকাটি না করে তুমি তোমার বিবির জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়,
আর তুমি আবার নতুন করে বিবাহ শাদী করে ঘর সংসার করো, সেটা তোমার জন্য মঙ্গলজনক হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওই যুবক বললেন না না না, আমি আমার বিবিকে এতটা মহব্বত করতাম, এতটা ভালোবাসতাম, এবং বর্তমান ইন্তেকাল করার পরেও আমি আমার বিবিকে এতটা ভালোবাসি, আমার বিবিকে ছেড়ে দিয়ে আমার বিবির মহব্বত পরিত্যাগ করে আমি দ্বিতীয় কোন নারীর সঙ্গে ঘর সংসার করব না। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালামকে যুবক বললেন, যদি এমন হয় আমার বিবির মহব্বতে আমার বিবির কবরের ধারে কেঁদে 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 আমি আমার জীবনটা শেষ করে দিতে চাই, কিন্তু আমি দ্বিতীয়বার কোনো বিবাহ করতে চাই না। ঈসা নবী ভাবলেন লোকটা সত্যি আন্তরিকভাবে তার বিবিকে ভালোবাসতো, অন্তর থেকে ভালোবাসতো, এই জন্য এমন কথা বলছে। যদি অন্তর থেকে ভালো না বাসতো তাহলে এমন কথা বলতো না। আমার ভাইজানেরা, আমরা বিবাহ শাদী করি, বিবাহ শাদী করার পরে আমাদের মহাব্বত ভালোবাসা দাম্পত্য জীবনে প্রথম প্রথম থাকে, তারপরে দেখা যায় যত দিন যায় তখন এই ভালোবাসা, এই মহাব্বত এগুলি আস্তে আস্তে কম হয়ে যায়। কথা ঠিক কিনা? কিন্তু ছেলে মেয়ে লালন পালন করতে গিয়ে আমরা বিবির সঙ্গে হয়তো খারাপ আচরণ করি, বুড়ো বয়সে গিয়ে দেখা যায় মেয়ে বিয়ে দিয়ে দিলাম, মেয়ে চলে গেল শ্বশুর বাড়ি, ছেলের বিয়ে হয়ে গেল, ছেলে চলে গেল তার স্ত্রী নিয়ে আপন ঘরে, তখন আবার সেই বুড়ো বুড়ি কিন্তু আবার সেই বিবাহ শাদী হওয়ার পরে যে ভালোবাসা মহাব্বত ছিল, ওই ভালোবাসা মহাব্বত আবার বুড়ো বয়সে তৈরি হয়। কথা ঠিক কিনা? তখন আর ওই বুড়ো মানুষটাকে দেখার জন্য বুড়ি ছাড়া কেউ নেই, আর বুড়িকে দেখার জন্য বুড়োটা ছাড়া আর কেউ নাই। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, স্বামী স্ত্রীর এই ভালোবাসা মহাব্বত এটি আল্লাহ তাআলার দেওয়া একটি নিয়ামত। নবীজি বললেন, যে বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মহাব্বত রয়েছে ওই বাড়িটা হলো আল্লাহ তাআলার জান্নাতের টুকরা সমপরিমাণ। ওই বাড়িতে আমার আল্লাহ বরকত দেন, রহমতগুলি নাজিল করে দেয়। যে বাড়িতে স্বামী স্ত্রী সাপ বেজির মতো সম্পর্ক, কেউ কাউকে দেখে থাকতে পারে না, আমার আল্লাহ ওই বাড়িতে রহমত আর বরকতগুলি তিনি দেন না। ও আমার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই যুবককে বললেন, যুবক তুমি তোমার বিবিকে এতটা মহাব্বত করো, ভালোবাসো, বিবির মরণের পর তার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাঁদো। এ যুবক, আমি যদি তোমার স্ত্রীকে জিন্দা করে দিই তাহলে এটা তুমি কেমন ভাবে নেবে? এ যুবক বড় আনন্দিত হয়ে বললেন, ও আল্লাহর বান্দা, কে আপনি? আপনার পরিচয় আমায় বলুন। আল্লাহ পাকের ওই বান্দা তখন তিনি বলেছিলেন, আমি আর অন্য কেউ নই, আমি হলাম এ জামানার নবী ঈসা রূহুল্লাহ। আমি তোমার বিবিকে জিন্দা করে দেব। একবার তুমি বলো, তোমার বিবির কবর কোনটা? যুবক এক জায়গায় দাঁড়িয়েছিল, ঈসা নবী আরেক জায়গায়। তো যুবক বলল, এই যে আমার বিবির কবর। আমার ভাইজানেরা, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার এই বান্দা তার বিবিকে বড় মহব্বত করে ভালোবাসে। আল্লাহ আপনি সর্বশক্তিমান, আল্লাহ পাক আপনি আমায় মুজিজা দিয়েছেন মৃত ব্যক্তিকে জিন্দা করার জন্য।
আল্লাহ এই যুবকের বিবিকে আপনি জীবন দান করে দিন। এ কথা বলে ঈসা রুহুল্লাহ বললেন কুম বিইজনিল্লাহ, এ মুর্দাদ তু জিন্দা হোক আর খাড়ে হো যা। এটা বলার সঙ্গে সঙ্গে দেখা গেল দুই দিকের কবর ফেটে একজন কালো হাবশী মানুষ দাঁড়িয়ে গেল। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই কালো হাবশী মানুষের গোটা বডিতে জাহান্নামের আগুন সব লেগে আছে, তার শরীর দিয়ে জাহান্নামের আগুন টপ টপ করে পড়ছে। এটা দেখে মনে হলো এই মানুষটা জাহান্নামের আগুনের ভিতরে ছিল। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ যুবক তুমি বললে এটা আমার বিবির কবর, কিন্তু আমি যেই বললাম কুম বিইজনিল্লাহ, এ জায়গা থেকে একজন কালো হাবশী আর পুরুষ মানুষ উঠেছে। কি ব্যাপার? ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালাতু সালামের এমন করা মুজিজা দেখে যুবক অবাক হয়ে গেল। যার শরীর থেকে আর জাহান্নামের আগুনগুলি পড়ছিল, জাহান্নামের ভিতর থেকে যে ব্যক্তি ঈসা নবীর কথা শুনে উঠে দাঁড়িয়েছেন, এই যুবক এ কালো হাবশী মানুষটা বলতে লাগলো ঈসা নবীকে দেখে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এটা বলার সঙ্গে সঙ্গে ওই মানুষের শরীর থেকে জাহান্নামের আগুনগুলি দপ করে নিবে, ঠান্ডা হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু সালাম বললেন, আল্লাহর বান্দা তুমি আমার উপর ঈমানের কালমা পড়ে নিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কলমা পড়ার ওসিলায় আমার আল্লাহ তোমাকে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দিয়েছেন। চলে যাও কবরের ভিতরে। ওই যুবক কালো হাবশী মানুষটা কবরের ভিতরে চলে গেল। ঈসা নবী বললেন, যুবক তোমার বিবির কবর কোনটা ভালো করে দেখিয়ে বলো। যুবক নিজের স্ত্রীর কবরটা যখন দেখালেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর বান্দি তো জিন্দা হোক আর খাড়ে হো যা। বলার সঙ্গে সঙ্গে ওই যুবকের সুন্দরী তরুণী বিবি কবরের মাটি ফাঁক হয়ে আর ঈসা নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে। আমার ভাইজানেরা, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের এমন মুজিজা দেখে ওই যুবক অবাক হয়ে গেল। ও আমার ভাইজানেরা, স্ত্রীকে ভালোবাসতো, সেই স্ত্রী ইন্তেকাল করলো। আবার ঈসা নবীর মুজিজায় ওই বিবি জিন্দা হয়ে যাওয়ার পর যুবক বিরাট আনন্দিত হয়ে গেল। আমার ভাইজানেরা, এ সময় যুবক বললেন, আল্লাহর নবী আমার জন্য বিরাট বড় একটা পাওনা। এবং ওই যুবকের স্ত্রী আল্লাহর জান্নাতের ভিতরে ছিল, এজন্য তার চেহারাটা আরো সুন্দর আর উজ্জ্বল হয়ে গিয়েছিল। আল্লাহর নবী জানিয়ে দিলেন, যদি কোনো মহিলা, যদি কোনো বিবি তার স্বামীকে দুনিয়ার জমিনে রেখে স্বামীর কোলে বিদায় নেয়, আর ওই স্বামী তার বিবির কবরে ধারে গিয়ে যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে সার্টিফিকেট দেয়, ও রব্বুল আলামিন, আল্লাহ বিবি আমার ভালো ছিল, নামাজি ছিল, পরহেজগার ছিল, আল্লাহ পাক আমার বিবির উপরে আমি রাজি ছিলাম, খুশি ছিলাম। আজকে আমার বিবি আমার আগে বিদায় নিল, আমি স্বামী হয়ে দোয়া করি, আল্লাহ পাক আপনি আমার বিবির কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন। নবীজি বলেন, স্বামীর এমন দোয়া করার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা,
ওই যুবকের স্ত্রী জান্নাতের ভিতরে ছিল, চেহারা অনেকটা সুন্দর হয়ে গেল। এ সময় যুবক বিবিকে পেয়ে তার আনন্দ ধরে না, বিরাট আনন্দিত হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের কাছে তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন, আমার আল্লাহ পাকের দরবারে তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সময় বলেছিলেন, এ বাবা যুবক, তোমার স্ত্রী যখন জিন্দা হয়ে গেল, যে বিবিকে তুমি এত ভালোবাসতে মহব্বত করতে, ওই বিবিকে নিয়ে তুমি তোমার ঘরের পথে রওনা হয়ে যাও। ও নবীর উম্মতেরা, ঈসা নবীর মুজিজার কথা লিখতে গিয়ে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন, ওই যুবক তার বিবিকে নিয়ে রাস্তা চলতে চলতে ওই যুবকের একটু ক্লান্তি এসে গেল শরীরে, আর বিবিকে বলেছিল, আমার বিবি, তোমার ইন্তেকাল করার কারণে আমি রাতের বেলা ঘুমাই না, ভালো করে খাওয়া দাওয়া করি না, তোমার কবরে ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সময় আমি কান্নাকাটি করতাম, এ কারণে শরীরটা আমার বড় দুর্বল। এই সামনে যে বাগান মতো আছে, ওই ছায়ার নিচে গিয়ে তুমি বসে যাও, আর আমি আমার মাথাটা নিয়ে তোমার কোলের ওপরে দিয়ে একটুখানি আরামের ঘুম ঘুমিয়ে নেব। ও আমার ভাইজানেরা, যে বিবি জান্নাতের ভিতরে ছিল, এ জান্নাত থেকে বার হওয়ার পর স্বামীকে নিয়ে তার আপন ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছে। ও নবীর উম্মতেরা, একটা গাছের ছায়ার নিচে ওই স্ত্রীটা বসে গেল। যুবক বিবির কোলের ওপরে মাথা রেখে ঘুমিয়ে যান। স্ত্রীর জন্য কেঁদে কেঁদে পাগল পারা ছিল, শরীরটা টায়ার্ড ক্লান্ত ছিল, তাই স্ত্রীকে বললো, তুমি একটু বসো, তোমার কোলের ওপরে মাথা দিয়ে ঘুমাই। আমার ভাইজানেরা, স্বামী যখন ঘুমিয়ে পড়েছে, গভীর ঘুমে আচ্ছন্ন, ওই রাস্তা দিয়ে একজন রাজপুত্র যাচ্ছিল, রাজার বেটা যাচ্ছিল, বিরাট বড় লোক। আর এই স্ত্রী তো খুব সুন্দরী, যেহেতু জান্নাত পেয়েছিল সে একবার ইন্তেকাল করার পরে, তো জান্নাতি যারা হবে তারা তো এমনিতে অনেক সুন্দরী হবে। এমন সুন্দরী মহিলা দেখে ওই রাজপুত্র নিজে আর লোভ সামলাতে পারল না। আমার ভাইজানেরা, এ রাজার পুত্র বলল, এ মহিলা যুবতী, তুমি পরমা সুন্দরী, তোমার স্বামীকে বলল, এটাই আমার স্বামী যে আমার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ও আমার ভাইজানেরা, বিবি ইন্তেকাল করার কারণে ওই যুবক কেঁদে কেঁদে চিন্তা ভাবনা করে, শরীরটা তার জরাজীর্ণ, আপনার খারাপ হয়ে গিয়েছিল, এ কারণে দেখতে শুনতে বেশি ভালো ছিল না। এ রাজপুত্র বলে দিয়েছিল, এ মহিলা, তুমি এত সুন্দরী, অথচ তোমার স্বামী যে সে তো মোটেই সুন্দর নয়, কেমন করে তুমি তার সঙ্গে থাকবে? বরঞ্চ আমার সঙ্গে তুমি যদি চলে যাও, আমি তোমাকে রাজ দরবারের রানী করে রাখবো, আরামায়েশের চেয়ারে বসবে, জীবনে কোনোদিন অভাব তোমায় ছুতে পারবে না। আমার ভাইজানেরা, নারীরা তারা রূপ চর্চা করে, আর পুরুষেরা সেই রূপ তারা রোদে পোড়ায়। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই মহিলা, এই যুবতী যে তার স্বামী তার কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, রাজপুত্র যখন ডাক দিয়েছে তার সঙ্গে যাওয়ার জন্য, সেও চিন্তা করলো, ছিলাম তো আমি জান্নাতে, কত নেয়ামত ছিল, এখন এসেছি দুনিয়ায়, আমার স্বামী এমনিতেই গরিব, সেখানে গেলে ভালো মন্দ খাওয়া হবে না, আমার আরাম আয়েশ ভালো হবে না, যদি রাজপুত্রের সঙ্গে চলে যাই তো আমার আর কোনো অভাবের, আমার সুখের কোনো অভাব থাকবে না। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ও মায়েরা বোনেরা,
ওই যুবকের বিবি এ সময় দেরি না করে তার স্বামীর মাথাটা আস্তে আস্তে নিচে নামিয়ে দিয়ে ওই রাজপুত্রের সঙ্গে আর ঘোড়ায় চড়ে তার রাজ দরবারের দিকে রওনা হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন নাউজুবিল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই যুবকের একটা সময় ঘুম ভেঙে গেল। যুবক দেখে সর্বনাশ, আমি আমার স্ত্রীর কোলের ওপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম, আমার সেই বিবি কোন জায়গায় চলে গেল। আমার বিবি আস্তে আস্তে আমার মাথাটা নামিয়ে দিয়ে চলে গিয়েছে। ও নবীর উম্মতেরা, ঘোড়ার পায়ে দাগ ছিল যেদিকে, ওই যুবক ঘোড়ার পায়ে দাগ অনুসরণ করে আর টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে রাজদরবারে পৌঁছে গেল। ও আমার ভাইজানেরা, এই জায়গাতে গিয়ে দেখতে পেল জান্নাতে থাকা ওই লোকটার বিবি এখন সে রাজদরবারে রাজরানী হয়ে গিয়েছে। ও নবীর উম্মতেরা, এই যুবক বললেন, আমার বিবি কি ব্যাপার, তোমার ভালোবাসায় মহাব্বতে তোমার ইন্তেকালের পর রাত দিন এক করে আমি তোমার কবরের ধারে কান্নাকাটি করেছি, তোমার মহাব্বতের কারণে আমি দ্বিতীয় বিবাহ করে নাই, অথচ তুমি এই জায়গাতে কিভাবে আসলে? ও নবীর উম্মতেরা, রাজদরবারের যুবক বলল, এটা আমার বিবি। কে তুমি, কি ব্যাপার, এই জায়গায় তোমার আসার কারণ কি? যুবক কাঁদে আর বলে, না এটা আমার বিবি, আমার বিবিকে আপনি নেবেন না। ও আমার ভাইজানেরা, এ সময় ওই যে মহিলা এ যুবকের বিবি বলেছিল, এ যুবক কে তুমি, আমি তো তোমায় চিনি না। ও আমার ভাইজানেরা, স্বামীকে যখন ইগনোর করে দিল, স্বামীকে যখন রিফিউজ করে দিল, আমার আল্লাহ পাক তখন ওই মহিলার উপরে নারাজ হয়ে যায়। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বললে হবে না। আমার ভাইজানেরা, এখন এই আমাদের সমাজ এরকম আছে না নাই? মেয়েটারে আপনি বড় করলেন, লালন পালন করলেন, হ্যাঁ বিবাহ শাদী দেবেন, বিয়ের দিনখানও ঠিক হয়ে গেছে। আমাদের সমাজে মাঝে মাঝে এরকম ঘটে। তারপরে দেখা গেল দুদিন আগে একটা ছেলের সঙ্গে পালিয়ে চলে গেছে। কি সর্বনাশ, মান সম্মানের ব্যাপার। যার সঙ্গে বিয়ে হবে তারে বাইক পর্যন্ত দিয়ে ফেলেছে আগে ভাগে, ঘর সাজানোর জিনিসও চলে গেছে। বিয়ের একদিন আগে মেয়ের খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন চারিদিকে ফোন করে মিসিং ডায়েরি করে যখন খোঁজ পাওয়া গেল, আপনি শুনতে পেলেন যে এখান থেকে 30 কিলোমিটার দূরে এক জায়গায় সেখানে আছে। দলবল নিয়ে, পঞ্চায়েত প্রধান নিয়ে, গ্রামের লোকজন নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে সেই মেয়ে বলছে, কে তোমরা? নিজের বাপকে বলছে, আব্বা বলছে, এ কুচি, কি সর্বনাশ, তুই এই কাজ কেন করলি? দুদিন পরে তোর বিয়ে, তুই পালিয়ে আসলি। হ্যাঁ, তুই আগে ভাগে যদি বলতিস অন্তত ব্যবস্থা করতাম। তো এ সময় মেয়ে বলছে, কে তুমি, তোমারে চিনি না। আব্বারে দেখে বলছে, কে তুমি, তোমারে চিনি না। আব্বা তখন মাথায় হাত দিয়ে বসে পড়েছে, আল্লাহ, এই আমার নিজের বেটি, আমার নিজের মেয়ে, যাকে এত মহাব্বত দিয়ে লালন পালন করলাম, সে আমারে দেখে বলছে আমি চিনি না। আল্লাহ নারাজ হবে কি হবে না? হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকও শিখিয়ে দেয়, তোমার বাপের বাড়ির লোক আসলে বলবে তোমারে চিনি না। কে তোমরা? তোমার যেহেতু বয়স হয়ে গেছে 18 বছর, তো আইন আদালতে তারা হেরে যাবে, তুমি জিতে যাবে, কোনো চিন্তা নাই। আমার ভাইজানেরা, যারা নিজের বাপ মা, পরিবার পরিজনকে প্রত্যাখ্যান করে দেয়, আর তারা যদি মনে করে খুব সুখে আমরা দিন কাটাবো, অত সহজ নয়। সুখ দেয় কে? আল্লাহ। আর নিজের আত্মীয় স্বজনের সঙ্গে গাদ্দারি করে সুখ পাওয়া যাবে, এটা হচ্ছে একটা স্বপ্ন, জীবনেও কল্পনায় তা বাস্তবে হয় না। আমার ভাইজানেরা, যেই বললো, এ তুমি কে, আমি তোমায় চিনি না। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই যুবক এ সময় ঝরঝর করে কেঁদে বললেন,
ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো সব জানেন। এই স্ত্রীর জন্য আমি তার কবরের পাশে বসে বসে কেঁদেছি, নিজে অন্য কোন নারীকে বিবাহ করে নাই। ঈসা রূহুল আলাইহিস সালাম আমার বিবিকে জিন্দা করে দিল আল্লাহর হুকুমে, অথচ আমার বিবি আমায় রেখে দিয়ে এক রাজপুত্রের সঙ্গে চলে এসে আমার এখন সে ইগনোর করে দিল, আমায় প্রত্যাখ্যান করে দিল, রিফিউজ করে দিল। ও আমার ভাইজানেরা, ওই যুবক ও জায়গায় তখন কাঁদতে লাগলো। আল্লাহর নবী ঈসা রূহুল আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে তিনি আসতেছিলেন, ওই রকম কান্না দেখে ঈসা নবী আবার গিয়ে দেখলেন যে কান্নাকাটি করছে, ইনি আর অন্য কেউ নয়, এটা তো সেই যুবক যে তার মরা বিবির কবরের ধারে গিয়ে কাঁদতেছিল। এ যুবক, তোমার বিবি তো জিন্দা হয়ে গিয়েছিল, এখন তোমার ঘর সংসার করার কথা তোমার বিবির সঙ্গে, কিন্তু রাজ দরবারে তুমি কাঁদো কেন? ওই যুবক সব ঘটনা যখন খুলে বলল, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী ঈসা রূহুল আলাইহিস সালাম তিনি অত্যন্ত ব্যথিত হলেন আর রাগান্বিত হয়ে বললেন, এ মহিলা, তুমি কত বড় স্পর্ধা তোমার! তোমার নিজের বৈধ স্বামী যে তোমায় এত ভালোবাসতো, মহাব্বত করত, ওই স্বামী তোমায় ছাড়া অন্য কাউকে বিবাহ করে নাই, অথচ আল্লাহ পাক তোমায় জিন্দা করে দিল। তুমি দুনিয়ার টাকার লোভে, দুনিয়ার আরামের লোভে তুমি তোমার বৈধ হালাল স্বামীকে তুমি ছেড়ে দিলে। এক মুহূর্ত এ দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার তোমার নাই। আমার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বললেন, আল্লাহ, এ মহিলাকে আপনি ডেকে নিন। বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা আবার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রথমবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর স্বামীর দোয়ায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছিল। আর দ্বিতীয়বার যখন ইন্তেকাল করলো, স্বামী নারাজ হওয়ার কারণে ওই স্ত্রীর কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এ কারণে নবীজি বলেছেন, যারা পুরুষ তাদের জান্নাত হলো মায়ের পায়ের তলায়, আল জান্নাতু তাহতা আকদাবুল উম্মাহাত। আর যারা নারী তাদের জান্নাত হলো স্বামীর পায়ের তলায়, তার মানে স্বামীর খেদমত করলে পরে, স্বামী যদি রাজি হয়, স্বামী যদি আপনার উপরে খুশি হয়, আমার আল্লাহ পাক আপনাকে দয়ার জান্নাত দান করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, এজন্য স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, এটা আল্লাহ তাআলা দেওয়া একটি বিরাট বড় নিয়ামত। আল্লাহ নবী বললেন, যখন কোন স্বামী বাড়িতে আসে, বাইরে থেকে বাড়িতে আসে, ওই মহিলা যে তার বিবি, ওই বিবির উচিত ওই স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়া। এক গ্লাস পানি লাগবে, গামছা লাগবে, হ্যাঁ, সরিষার তেল দেব, মাথায় দিয়ে গোসল করতে যাবে, একটা চেয়ার দেব, বসার ব্যবস্থা করব, এসব জিজ্ঞেস করা। শরীরটা কেমন আছে তোমার? অনেকদিন পরে ঘরে এসেছো, তুমি ঠিক আছো তো? গরমকাল যদি হয়, কারেন্ট যদি চলে যায়, তো স্বামীকে একটু হাওয়া করা। জি, এগুলি হলো মহাব্বত, আর এগুলি হলো নবীজির সুন্নাত। এর জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জানদের সুন্নাত এটি। কিন্তু দেখা যায় আমাদের সমাজে স্বামীরা যখন দুপুর বেলা হোক বা রাতের বেলা বাড়ি ফেরে, তখন দেখা যায় সে বাড়ির স্ত্রীটারে খুঁজে পাওয়া যায় না। কই গো কচির মা, কোথায় গেলে? কচির মা দেখা গেল পাশের বাড়ির সিরিয়াল দেখতে গেছে। আবার দিনের বেলা বাড়ি এসছে, কই কচির মা কোথায় গেলে? কচির মা পুকুরে হাঁস ডাকতে গেছে।
এখন সন্ধ্যেবেলা হাঁস উঠিনি, তাই হাঁস ডাকতে গেছে। আবার কেউ বলে যে আমার এখন কাম তাগাদা, আমি তোমার এখন পানি টানি ঢেলে খাওয়াতে পারবো না। আছে না নাই আমার ভাইজানেরা? তো অনেক সময় এই কথা বলার জন্য বা স্বামীকে সন্তুষ্ট না করার জন্য স্বামীরও মেজাজ হাই হয়ে থাকে, রোদে টোদে পুড়ে আসে, হ্যাঁ, তখন মাঝে মাঝে হয়তো 1 2 3 বলে ফেলে রাগের মাথায়। পরে দেখা গেল সর্বনাশ, এ তো 1 2 3 মানে তো মারাত্মক, কি করা যাবে? তখন এবার চারিদিকে এ হুজুর সে হুজুর কাজ ঘরে, হুজুর সে 3 4টে কচি হঠাৎ করে রাগের মাথায় বলে ফেলেছে আমি এসে পানি চেয়েছিলাম, আর সে বলছে আমি এখন মোবাইলে সিরিয়াল দেখছি, আমার এখন সময় নেই, ওই রান্নাঘরে গেলাস আর পট আছে, যত পারো ঢেলো আর খাও, আমি এখন যাচ্ছি না। এই কথা বলেছে আর আমার মেজাজ গরম হয়ে গেছে, হুজুর এখন 1 2 3 বলে দিস, কি করা যাবে? এরা হয় কি হয় না আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? এই জন্য স্ত্রীরা তারা যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ করে, স্বামীরাও বিবিদের সঙ্গে ভালো আচরণ করতে বাধ্য ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মাঝে মাঝে রাতের বেলা বলতেন, ও আয়েশা চলো তুমি আর আমি দুইজন মিলে দৌড় প্রতিযোগিতা করব। ও নবীর উম্মতেরা, এ সময় নবীজি আমার আস্তে আস্তে দৌড়াতেন, আর বিবি আয়েশা তিনি জোরে জোরে দৌড়ে যখন ফাস্ট হয়ে যেতেন, আম্মা আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমি আপনাকে হারিয়ে দিলাম, হুজুর আমি জিতে গেলাম, আপনি হেরে গেলেন। আল্লাহর নবী আমার পরের দিন রাতের বেলা দৌড় প্রতিযোগিতা করতেন। ওই দিন নবীজি দ্রুত গতিতে দৌড়ে যেতেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হেরে যেতেন। নবীজি বলতেন, আয়েশা ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম, সেদিন তুমি জিতেছিলে, আমি হেরে গিয়েছিলাম, আর আজকে আমি জিতে গেলাম, তুমি হেরে গেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল স্বামী স্ত্রীর মহাব্বত। নবীজি আয়েশাকে মাঝে মাঝে খাইয়ে দিতেন, আর আম্মা আয়েশাও নবীকে খাইয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমাদের দেশের জওয়ান যুবকরা তারাও খাওয়ায়, তবে বিবিদের খাওয়ায় না। ফুচকা নিয়ে দেখা গেল গ্রামের কারুর বিভিন্ন সম্পর্কের আত্মীয় স্বজন এমন মহিলা বা নতুন কারুর সঙ্গে সে কানেক্ট করে তার মুখে ফুচকা তুলে দেয়, তার মুখে এটা সেটা খাবার তুলে দেয়, নিজের স্ত্রীর মুখে দেয় না। অনেকেই আছে না নাই? তবে এই এলাকার জওয়ান যুবকরা ভালো, তারা জীবনে কোনোদিন বিবি ছাড়া অন্য জায়গায় কারোর মুখে কোনো কিছু তুলে দেয় না, যা করে সব বিবিকেই দেয়। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যে কথা আমি বলতেছিলাম, এখন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলেন, যুবক তুমি কেঁদো না, তোমার বিবি আসলে সে তোমাকে প্রকৃত ভালোবাসা দেয়নি, তুমি তোমার স্ত্রীকে বিরাট মহাব্বত করতে, সেজন্য মরার পরেও বিবির কবরের ধারে কেঁদেছো। সেই বিবি জিন্দা হলো, দেখো তোমার মহাব্বত ছিল না বলেই সে কিন্তু অন্য ছেলের সঙ্গে চলে গেল, বরঞ্চ ও তোমার এই বিবি এখন সে জাহান্নামের অন্তর্ভুক্ত। তুমি নতুন করে দিনদার মহিলা দেখে বিবাহ শাদী করে তুমি নতুন করে সংসার জীবন তৈরি করো। আমার ভাইয়ারা, এই জায়গাতে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন যে একজন নিগ্রো, একজন হাবশী গোলাম, সে ছিল জাহান্নামের ভিতরে, আর আমি কম বিইজনিল্লাহ বললাম, সে উঠলো, আমার উপরে কালমা পড়লো, সে জান্নাতে চলে গেল। আর এ মহিলা ছিল জান্নাতে, আর সে উঠে দুনিয়াতে এমন কাজ করলো, সে চলে গেল জাহান্নামে। সুতরাং আল্লাহ আমাদের সবাইকে এই আযাবে জাহান্নাম থেকে যেন নাজাত দেয়। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এই দুনিয়াটা হলো, নবীজি বলেছেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়াটা হলো যারা মুমিন, যারা প্রকৃতপক্ষে আল্লাহর নেক বান্দা, এই দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত। কি না, জান্নাত নয়। নবীজি বলেছেন যারা মুমিন, দুনিয়াটা তাদের জন্য কারাগার। তাহলে জান্নাত কাদের? আল্লাহর নবী বললেন যারা বেঈমান, যারা ঈমান হারা,
যারা দুনিয়াতে অন্যায় অপরাধ কাজের সঙ্গে যুক্ত থাকে, আমার আল্লাহ পাক তাদের জন্য এই দুনিয়াটা জান্নাতের মতো করে দিয়েছে। মুমিন বান্দার জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো। ও নবীর উম্মতেরা, পাখি যেমন কারাগারে থাকলে, খাঁচার মধ্যে থাকলে ইচ্ছা মতো এখান সেখান উড়ে যেতে পারে না, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা খাঁচার মতো। আমার ভাইজানেরা, গতকাল 30 ফার্স্ট নাইট ছিল, মানে 31শে ডিসেম্বর গত রাতে চলে গেল। ও নবীর উম্মতেরা, মুসলমান ঘরের ছেলেরা এই রাতের বেলা অনেক জায়গাতে তারা পিকনিক করেছে, আবার অনেক জায়গাতে তারা ড্যান্স হাঙ্গামা নাচানাচি করেছে। রাতটাকে বরণ করার জন্য কত গুনার কাজ গত রাতের বেলা তারা করেছে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আসলে এটা মুসলমানের রীতি নয়। 31st নাইট যারা পালন করে এরা হলো ইহুদি বা খ্রিস্টান। মুসলমানদের কাছে প্রথম বছর হলো মুহররম চাঁদের 1 তারিখ। ও নবীর উম্মত উম্মাদানিরা, যারা 31st নাইট পালন করলো আর রাতের বেলা ডিজে বাজিয়ে আমার ভাইজানেরা অনেক গান তারা শুনলো, আর রাতের বেলা রাত জেগে ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো কাটিয়ে দিল। কেউ বা ফুটবল খেলা খুললো, কেউ বা মেলা বসালো, কেউ বা নানান রকম খেলার আয়োজন করলো। এই রাতটাকে কেন্দ্র করে 2025 সালকে তারা আলো দিয়ে, বাজি দিয়ে, বোম দিয়ে তারা বরণ করে নিল। মনে রাখুন, এটা তো ইহুদি আর খ্রিস্টানদের রীতি। কিয়ামতের মহাময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুসলমানদের কাতারে দাঁড় করাবেন না। এমন কাজ যারা করেছে খ্রিস্টান আর ইহুদিদের কাতারে আমার আল্লাহ তাদের দাঁড় করিয়ে দেবে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যে যার কওম বা যে গোষ্ঠীর অনুসরণ করে আমার আল্লাহ তার সঙ্গে তাকে হাসর নাসর করিয়ে দেবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় নবী ছিলেন, এবং এই নবীকে আল্লাহ পাক অনেকগুলি মুজিজা দিয়েছিলেন। তার ভিতরে অন্যতম মুজিজা হলো, যদি বালিগুলি এক জায়গায় করে বলতেন, এ বালি আল্লাহর হুকুমে সোনা হয়ে যায়, ওই বালিগুলি কিন্তু সোনা হয়ে যেত। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বালি এক জায়গায় করে সোনার হওয়ার জন্য বলে সোনা হয়ে যেত। ঈসা নবীকে আল্লাহ এত সুন্দর মুজিজা দিয়েছিলেন। তার জীবনীতে লেখা আছে, ঈসা নবী একদিন আমার ভাইজানের একটু আল্লাহর দ্বীন প্রচারের জন্য যাবেন, তো উনি একজন খাদেম নিয়েছেন। হুজুরদের সঙ্গে খাদেম থাকে কি থাকে না? হ্যাঁ, একজন খাদেম নিয়েছে, নিয়ে বলছে, এ খাদেম, তুমি আমার সঙ্গে চলো আর আমার সঙ্গে তুমি অনুসরণ করবে। ঈসা নবী বাড়ির থেকে 3টে রুটি তৈরি করেছেন। কটা রুটি? 3টে রুটি তৈরি করেছেন, আর ব্যাগের মধ্যে দিয়েছেন। দিয়ে খাদেমের হাতে ব্যাগটা দিয়ে বলছে, আমার পিছনে পিছনে চলো, আর যখন আমি তোমার কাছ থেকে রুটিটা চাইবো তখন তুমি দেবে আমায়। ঈসা আলাইহিস সালাম অনেকটা রাস্তা গেলেন, যাওয়ার পরে শরীরটা তার ক্লান্ত হয়ে গেল, খিদে লাগলো। ঈসা নবী বলছেন, এ আমার খাদেম, ওই ব্যাগের ভিতর থেকে 2টো রুটি বার করো, একটা আমি খাবো আর একটা তুমি খাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মাদানিরা, ওই যুবক খাদেম ব্যাগের ভিতর থেকে রুটি বার করলো। ঈসা আলাইহিস সালাম তিনি একটা খেলেন, আর একটা তানার খাদেমকে দিলেন। দেওয়ার পর আবার রাস্তা চলছেন, চলতে চলতে অনেকটা দূর পেরিয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম আবার খাদেমকে বললেন, এ বাবা খাদেম, আমার ব্যাগের ভিতরে একটা রুটি রয়েছে, ওই রুটিটা বার করো, আমরা 2জন মিলে অর্ধেক অর্ধেক করে খাবো। খাদেম ব্যাগ
খুলে বলছে, হুজুর রুটি তো আর নাই, দুটো রুটি ছিল, এর আগে আমরা খেয়ে নিয়েছি, এখন আপনি কেমন করে বলেন ব্যাগে আর একটা রুটি আছে? এ দেখুন, না না না, ব্যাগের ভিতরে তো কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম তিনি তো জানেন যে আমি 3টে রুটি নিয়ে বেরিয়েছিলাম, দুটো খেয়ে নিয়েছি দুজন মিলে, হিসাব অনুযায়ী আর একটা রুটি থাকবে, কিন্তু 3 নম্বর রুটিটা কোন জায়গায় গেল? এই ব্যাগ তো আমি আমার খাদেম ছাড়া অন্য কারোর কাছে দিই না। ঈসা আলাইহিস সালাম বুঝতে পেরেছেন এ বেচারা খাদেম মনে হয় আমার রুটিটা চুরি করেছে, কিন্তু বলছে না যে রুটি কে নিয়েছে। ও নবীর উম্মতেরা, যেহেতু তিনি নবী, এ কারণে তিনি তার মুজিজাকে কাজে লাগালেন। আমরা হলে তাকে ছোট বড় কথা বলতাম, নানান রকম কথা শুনিয়ে বলতাম, রুটি তুই নিয়েছিস, তাড়াতাড়ি বার কর। ঈসা আলাইহিস সালাম তেমনটা বললেন না। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এ আল্লাহর বান্দা, চলো আমার সঙ্গে। ও জওয়ানেরা, যুবকেরা, অনেকটা রাস্তা যাওয়ার পর এক জায়গায় জঙ্গলের কাছে গিয়ে পৌঁছে গেলেন। এই জায়গায় একটা হরিণের বাচ্চা তৃণলতা ঘাস খাচ্ছিল। ঈসা আলাইহিস সালামের ক্ষুধা লাগলো, হরিণের বাচ্চাটাকে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হরিণের বাচ্চাটা ছুটে ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন। ঈসা নবী হরিণের বাচ্চাটাকে ধরলেন আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই হরিণের বাচ্চাটাকে যাবে করে দিয়েছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, যাবে করে দেওয়ার পর জঙ্গল থেকে কাঠ এক জায়গায় সংগ্রহ করে ওই হরিণের বাচ্চার গোশত আর ভুনা বানিয়ে তানারা দুইজন মিলে খেয়ে নিলেন। ঈসা নবী নিজেও খেলেন আর খাদেমকে দিলেন। আমার ভাইজানেরা, ওই হরিণের হাড় হাড্ডি তিনি একটা দস্তরখানের ওপরে রাখলেন। রাখার পরে খাওয়া দাওয়া শেষ, পেট ভর্তি, দস্তরখানের ওপরে হাড় হাড্ডি দেখে ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইজানেরা, ওই হাড় হাড্ডি জোড়া লেগে গোস্ত তৈরি হয়ে চামড়া হয়ে গিয়ে হরিণের বাচ্চাটা জিন্দা হয়ে লাফাতে লাফাতে আবার জঙ্গলের মধ্যে চলে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ঈসা নবীর মুজিজা। আপনি যদি বলেন এটা বিশ্বাস করব না, আমার ভাইজানেরা, নবীর মুজিজা অস্বীকার করার জন্য আমাদের ঈমান থাকবে না। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, এ আমার খাদিম, যে আল্লাহ মরা হরিণের বাচ্চাকে জিন্দা করে দিল, ওই আল্লাহ পাকের কসম করে বলি, একবার বলো আমার ব্যাগের ভিতরে একটা রুটি ছিল, ওই রুটিটা কে নিয়েছে? খাদেম বলল, হুজুর এই রুটি সম্পর্কে আমি কিছুই জানি না। ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে চলো চলো। আবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে একটা বিরাট বড় নদী পড়লো। নদীটা পার হওয়ার জন্য কোনো ব্রিজ, কোনো নৌকা কিছুই নাই, কিন্তু নদীর ওপারে যাওয়া দরকার। আল্লাহ পাকের প্রিয় নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সময় খাদেমকে বলেছিলেন, এ বাবা খাদেম, তুমি আমার হাত ধরো আর বিসমিল্লাহ বলে এই পানির ওপরে পা দাও। আমার ভাইজানেরা, ওই নদীর পানির ওপরে আল্লাহর নাম নিয়ে ঈসা আলাইহিস সালাম খাদেমকে হাত ধরে পা দিলেন। শক্ত মাটির ওপর দিয়ে যেমন হেঁটে চলে গেলে আমরা কিছুই বুঝতে পারি না, ওই রকম ভাবে পানির ওপর দিয়ে ঈসা নবী এবং তানার খাদেম দুইজন মিলে হেঁটে চলে গেলেন, নদী পার হয়ে গেলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেছিলেন, এ যুবক,
এ আমার খাদেম যে আমার আল্লাহ বড় দয়াময়, কোন ব্রিজ কোন নৌকা ছাড়া যে আল্লাহ পাক আমাদের জন্য নদীটা পার করিয়ে দিয়েছে, আমাদের পা ভেজেনি। ওই আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, একবার বলো আমার ব্যাগের ভিতরে অবস্থান করা ৩য় নম্বর রুটিটা কে নিয়ে নিয়েছে? এ সময় খাদেম বলল, হুজুর এই রুটি সম্পর্কে আমি কিছুই জানি না। হুজুর জানি না, রুটির খবর আমার কাছে নেই। ও নবীর উম্মতেরা, মায়েরা, বোনেরা, ঈসা আলাইহিস সালাম কিছুই বললেন না। আবার বললেন, বাবা খাদেম তুমি রাস্তা চলো। রাস্তা চলতে চলতে আমার ভাইজানেরা একটা মরুভূমির প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন। এ জায়গাতে যাওয়ার পর ঈসা নবী বালিগুলি এক জায়গায় করলেন। 3টে বালির স্তূপ এক জায়গাতে করার পর ঈসা আলাইহিস সালাম তিনি বললেন, এ বালি আল্লাহর হুকুমে সোনা হয়ে যা। আমার ভাইজানেরা বালির কালার তো এমনি গোল্ডেন রঙের, আর ঈসা নবী বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বালিগুলিকে সোনার দলা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে হবে না? এটা ঈসা নবীর মুজিজা। আজকে এই নবী থাকলে আমরা বলতাম একবার বালিগুলি এক জায়গায় করে অন্তত 1 কেজি যদি সোনা আমারে করে দিতে পারেন, সুতরাং আমার আর জীবনে অভাব থাকবে না। 1 কেজি সোনার দাম কম বেশি প্রায় 70-75 লাখ টাকা। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? ঈসা আলাইহিস সালাম 3 জায়গার বালি যখন এক জায়গায় করে সোনা বানিয়ে দিলেন, ঈসা নবী বললেন, শোনো একটা সোনার দলা আমার, আর একটা তোমার, আর একটা তার যে আমার রুটিটা আমার না বলে চুরি করে খেয়েছে। তখন খাদেম বলছে, হুজুর ও রুটিটা আমি চুরি করেছিলাম। হ্যাঁ বলছে, হুজুর ওই রুটিটা আমি চুরি করেছিলাম। ঈসা নবী বলছে, মরা হরিণ জিন্দা হলো তবু শিকার হলে না, আর পানির উপর দিয়ে পা না ভিজিয়ে আমরা হেঁটে আসলাম তবু শিকার হলে না। আর যেই বললাম একটা সোনার দলা আমার, আর একটা তোমার, আর একটা যে রুটি চুরি করেছে তার, আর তখন তুমি শিকার হচ্ছ যে রুটিটা আমি নিয়েছি। তার মানে তোমার ভিতর তো বিরাট লোভ আছে, বিরাট লোভ তোমার মধ্যে। তোমার মধ্যে যখন লোভ আছে তখন তুমি তো 3টে সোনার দলার ভিতরে অলরেডি 2টো পেয়েই গেছো। একটা তোমার নিজের ভাগের ভাগ, আর একটা রুটি চুরি করার জন্য পেয়েছো। আর এখন লোভ যখন তোমার ভিতরে, তো আমারটাও আমি তোমার দিয়ে দিচ্ছি। কটা হলো? 3টে সোনার দলা। বললো, তুমি তোমার সোনা নিয়ে থাকো, আমি তোমার মতো খাদেম আমার লাগবে না, আমি চললাম। এরম আছে না নেই? অনেক খাদেম আছে। বাংলাদেশে একজন হুজুর বলছে যে বাংলাদেশে গিয়েছি, হ্যাঁ, সেখানে ওয়াজ ও নসিহত করার জন্য। এখন একজন খাদেম, সে অপরিচিত, বললো, হুজুর আপনি এসেছেন অনেক কষ্ট করে, তো আপনি একটু খেদমত করে দেই, আপনি একটু গা হাত পা টিপে দিই। হুজুর বলছে, দাও বাবা। এখন হুজুর তো বুঝতে পারিনি সে গা হাত পা কেন টিপতে এসছে। হুজুর যখন শুয়েছে আর গা হাত পা টিপে দিচ্ছে, হুজুর একটু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পরে দেখছে যে পকেটে মোবাইলও নেই আর হাতে ঘড়িও নেই, দামি ঘড়ি। মোবাইল আউট, ঘড়িও আউট। হুজুর তখন চিন্তা করছে, দেখো তো কি খাদেম। হ্যাঁ, খাদেম মানে অপরিচিত লোক, আমার গা টেবার নাম করে হাতের ঘড়িও খুলে নিয়েছে, পকেটের মোবাইলও তুলে নিয়েছে। ভাবতে পারেন এরম লোক আছে না নাই? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো বর্তমানে চলছে এটা। তো এখন ঈসা আলাইহিস সালাম ওই 3টে সোনার দলা তাকে দিয়ে নিজের রাস্তায় তিনি চললেন। 3টে সোনার দলা নিয়ে চিন্তা করছে করবোটা কি, মানে জীবনে দেখেনি। আর 3টে সোনার দলা পেয়ে কি অবস্থা তার বলেন দিদি। এখন যে লোকটা গরিব লোক, হঠাৎ করে যদি 1 কোটি লটারিতে পায়, রাতের বেলা ঘুম হবে? যখন টাকা ছিল না তখন মানে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল, আর 1 কোটি যখন পেয়ে গেছে, আমার ভাইজানেরা রাতের বেলা সে আর ঘুমাতে পারবে না, তার কাছে সুখ বলে কিছু থাকবে না। মানে সে তখন চিন্তা করবে টাকাটা নিয়ে করব কি, নানান রকম টেনশন চিন্তা তার মাথায় আসবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য যারা হুট করে বড় লোক হয় তারা মাথা ঠিক রাখতে পারে না, টাকা নিয়ে কি করবো। আর যারা আদি বড় লোক দেখবেন অত বোঝা যায় না। কথা ঠিক কিনা? আদি বড় লোক তারা হিসাব করে চলে। আর হুট করে বড় লোক হলে দেখবেন আগে একটা এমন বুলেট কিনবে, রাস্তা দিয়ে গেলে বোঝা যাবে হ্যাঁ অমুকের ছেলে যাচ্ছে।
হ্যাঁ, মানে অমুক জনের ছেলে যাচ্ছে, এত জোরে পিকআপ দেবে একদম পটপট করে পুরো গ্রামের লোক সবাই জেনে যাবে, বাচ্চাদের ঘুমও ভেঙে যাবে। আর যারা আদি বড় লোক তারা ভদ্র দেখে একটা বুলেট কিনবে যার আওয়াজ টাওয়াজ কম। আর এখনকার পুলিশও চালাক, যদি দেখে যে সাউন্ড একটু বেশি, তারে গাড়ি দাঁড় করি আর কান ধরে ওই সাইলেন্সার পাইপের ওখান দিয়ে আর পিকআপ দিচ্ছে পুলিশ। লে তুই কত আওয়াজ সহ্য করবি সব। হ্যাঁ, আমার ভাইজানেরা, কেস দেওয়ার আগে পুলিশ এই কাজ করছে। জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এ সময় ওই লোকটা তিনটে সোনার টুকরো নিয়ে একবার মুখে চুমা দেয়, আর একবার ঠোঁটে চুমা দেয়, আর একবার মাথার উপরে রাখে, আর একবার চোখে ঠেকায়, আর মনে মনে চিন্তা করে এই তিনটে সোনার টুকরো নিয়ে এখন আমি কি করি। ও নবীর উম্মতেরা, ওই রাস্তা দিয়ে দুইজন দস্যু লোক যাচ্ছিল, বদমাইশ লোক যাচ্ছিল। হঠাৎ করে তাদের নজর পড়ে গেল একজন লোক তিনটে সোনার দলা নিয়ে মাঝে মাঝে চুমা খাচ্ছে, আবার চোখে রাখছে, মাথায় রাখছে, কি করবে ভেবে পায় না। এ লোক দুটো তাকে একা পেয়ে বলল, এ কি ব্যাপার, এগুলো কি? বললো এগুলো তো সোনা। বললো তাড়াতাড়ি আমাদের দিয়ে দে, না হলে তোকে মার্ডার করে দেব। ও আমার ভাইজানেরা, ঈসা আলাইহিস সালামের এই খাদেম বললেন, এ আল্লাহর বান্দারা, আমায় মেরো না, আমার কাছে তিনটে সোনার টুকরো রয়েছে, তোমরা দুজন আর আমি তিনজন, তার মানে আমার তিনটে সোনার দলা থেকে তোমাদের দুইজনকে আমি দুটো দিয়ে দিলাম। এই বদমায়ের দুষ্ট লোক বলছে, বাহ, এ লোক তো ভালো, এর কলার ধরতে হলো না, মারতে হলো না, এ দুটো সোনা এমনি এমনি দিয়ে দিল, যাক ভালো, এর সঙ্গে বন্ধুত্ব করা যায়। আমার ভাইজানেরা, তার সঙ্গে বন্ধুত্ব করলো। আমি গল্প করছি না, ঈসা নবীর জীবনে ঘটেছিল এই ঘটনা। এখন বন্ধুত্ব করলো তিনজন মিলে, নানান সুখ দুঃখের কথা তারা বলছে, আর এরাও তো পেয়ে গেল দুটো সোনা এমনি এমনি, এরাও বিরাট আনন্দিত। ঈসা নবীর খাদেম এর সময় বলছেন যে আমার না খুব খিদে লেগেছে, কখন সেই একটা রুটি চুরি করে খেয়েছিলাম, সে আর পেটে থাকে, চুরির জিনিস এমনিতেই হজম হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, তো আমার খুব খিদে লেগেছে, তোমরা যদি একটু সোনার টুকরো বিক্রি করে আমার জন্য খাদ্য নিয়ে আসো। তো ওই দুইজনের একজন বলল, ঠিক আছে, আমি ওই এখান থেকে একটু সোনা বিক্রি করে বাজার থেকে খাবার নিয়ে আসছি, তোর এখানে বস দুজন। এরা দুজন বসে আছে, আর এ বাজারে গেল খাবার কিনতে। আমার ভাইজানেরা, এখন দোকানে খাবার কেনার পর তার মনে মনে চিন্তা হচ্ছে, এই খাবারে যদি বিষ মেশাতে পারি, আর এই বিষ নিয়ে ওদের দুজনে যদি খাওয়াতে পারি, তো দুজন বেটাই মারা যাবে, আর তাদের দুটো সোনার দলা আমি একা পাবো, মানে আমি একা, আমার একাই তিনটে হবে। হ্যাঁ, অনেক লোভ আছে এর ভিতরেও। এরপরে এরা যে দুজন বসে আছে, এরা চিন্তা করলে, এই সে তো একা খাবার আনতে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, এক কাজ করলে হয় না, এই একটা সোনার দলার কি হবে, সে আসলে পরে আমরা দুইজন মিলে ধরি তারে মার্ডার করব, করার পরে তারটা আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেব। এই নিয়ত কারোর ভালো আছে? হ্যাঁ, এই জন্য নবীজি বলেছেন, আখিরি জামানায় আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, মানে যে হত্যা করেছে আর যাকে হত্যা করা হয়েছে আর যে হত্যা করলো, এরা দুজনেই জাহান্নামে যাবে। তার মানে দেখা গেল যে এই আশরাফুল ভাই আমারে মারলো, হ্যাঁ, তাহলে হিসাব অনুযায়ী আমি তো জান্নাতে যাব, আমি তো কোনো দোষ করিনি, আশরাফুল ভাই জাহান্নামে যাবে। কিন্তু না, নবীজি বলেছে যে মেরেছে সেও জাহান্নামে যাবে, যাকে মেরেছে সেও জাহান্নামে যাবে। কেন? বললো যারে মেরেছে তারও মনে মনে নিয়ত ছিল যে আমি সুযোগ পেলে ওরে মারবো। কি বলেছি বুঝতে পারলেন? এই জন্য নবীজি বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, আখিরি জামানায় হত্যাকারী এবং হত্যা হওয়া দুই ব্যক্তি এরা জাহান্নামে যাবে। এই তিনজনের ভিতরে কারোর কিন্তু নিয়ত ভালো নয়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই লোকটা যখন আর বাজার থেকে খাবার কিনে বিষ মেশানোর পর এ জায়গাতে দুইজনের কাছে আসলো, এরা দুই বন্ধু মিলে, আমার ভাইজানেরা, ওই লোকটাকে ধরে হত্যা করে নিল এবং তার সোনাটাকে এরা নিয়ে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিল। ও আমার ভাইজানেরা, এরা দুজন মিলে চিন্তা করে আমরা বাড়ি চলে যাব,
কিন্তু আমাদের জন্য তো খাদ্য এনেছিল, ওই খাদ্যটা খেয়ে নি পেটটা তাজা করে বাড়ি যাব। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এরা তো জানে না যে খাদ্যের ভিতরে বিষ মেশানো রয়েছে। আমার ভাইজানেরা, ওই বিষ মেশানো খাদ্য খেলো তারা। খাওয়ার পর এরা দুইজনেই মারা গেল। ও নবীর উম্মতেরা, মরুভূমির ফাঁকা ময়দানে তিনটে লাশ পড়ে আছে, আর সোনার দলাটাও তিন দিকে পড়ে আছে। সোনার দলা তো কেউ নিতে পারেনি। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে তিনি আসতেছিলেন। ও আমার ভাইজানেরা, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখতে পেলেন তিনটে লাশ তিন দিকে পড়ে রয়েছে, আর তিনটে সোনার দলা তিন দিকে পড়ে রয়েছে। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এরা কোন কারণে মারা গেল। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, এই সোনা যদি না হতো এরা কেউ মারা যেত না, এরা সব জিন্দা থাকতো। ও আমার ভাইজানেরা, এজন্য দুনিয়ার জমিনে লোভ করা যাবে না। মোরাল অফ দি স্টোরি হলো, লোভ আমরা করব না। আল্লাহ পাক আপনার যতটুকু দিয়েছে এর উপরে আপনি সন্তুষ্ট থাকুন, এর উপরে আপনি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন। আমার আল্লাহ আপনার ধন দৌলাতে অসংখ্য বরকত নাজিল করে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নেক বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, হুজুর একবার আপনি বলুন বিষ কি? হুজুর বললেন, বিষ হলো ওটা যেটা প্রয়োজনের অতিরিক্ত, যেটা এটার নাম হলো বিষ। ও আমার ভাইজানেরা, এজন্য আমাদের দুনিয়ায় গরিব, বড়লোক, মধ্যবিত্ত সব শ্রেণীর মানুষ থাকা দরকার। তবে আপনাদের জমানায় আমাদের দুনিয়াটা সুখের হয়ে যাবে। দুনিয়াতে যদি সবাই বড়লোক হয় তাহলে সমাজের বাস্তুতন্ত্র যেটা এটা ভেঙে যাবে। যাবে কি যাবে না একটু বুঝিয়ে দেই আপনাদের। এখন ধরেন, এই যে মোদী সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল না সবার অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকবে, বলেছিল না? বলেনি? এটা হলো তার জুমলা। হ্যাঁ, না বললে তো লোক ভোট দিত না। যাই হোক, ভোট টোট যখন পেয়ে এখন প্রাইম মিনিস্টার হয়ে গেল, ও 15 লাখের আর খবর নেই। 1 লাখও দেয় না। 1 লাখ করে যদি দিত সবার অ্যাকাউন্টে, তাও তো গরিব মানুষগুলো ছাপ দিতে পারত ওর সঙ্গে আর কিছু দিয়ে। তাও না, 15 লাখ তো দূরের কথা। এখন ধরুন এই 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে চলে এসেছে, হবে না জীবনে? অসম্ভব। আমি ধরে নিচ্ছি যে এখানে যারা আছেন আপনার গ্রামে, মানে টোটাল সব মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে সব ক্রেডিট হয়ে গেছে। পাসবুক আপডেট করে দেখছেন 15 লাখ টাকা করে সব ক্রেডিট। ভাই, সকালবেলা যে লোকটা এই ঠান্ডায় সবজি বিক্রি করতে যেত, সে আর যাবে? সে বলবে আমার অ্যাকাউন্টে 15 লাখ, কি করবো, আমার এই সবজি বিক্রি করার দরকার নেই। এমনিতেই পালং শাক চাষ করে এত চারা মেরে লোক নিয়ে ঠান্ডায় বাজারে গিয়ে 5 টাকা 10 টাকা কেজি, হ্যাঁ, ও চাষ করার দাম হয় না। ঠান্ডায় একটু ঘুমাই, কারণ 15 লাখ তো ঢুকে গেছে। আমার ভাইজানেরা, যে লোকটা চুল কাটে, যে নাপিত, সে বলবে আমার অ্যাকাউন্টে 15 লাখ, আমি আর আজকে আর চুল কাটার দোকান খুলছি নি, বরঞ্চ আমি একটু গায়ে হাওয়া দিয়ে একটু খড়িবাড়ি চা খেয়ে আসি। ভাই, যে লোকটা আপনার সবজি বিক্রি করে, সেও বলবে আজকে আর দোকান খুলবো না, কারণ 15 লাখ ঢুকে গেছে। যে লোকটা মাছ বিক্রি করে, সে বলে ঠান্ডায় আর বারাসাতে মাছ আনতে লাভ নেই, খড়িবাড়ি আর মাছ আনতে যাবো না ঠান্ডায়, ও শুয়ে থাকি। ভাই, যে লোকটা মুদিখানার দোকানদার, সে বললে কষ্ট করে আর মুদিখানার দোকান খোলার দরকার নেই, ছেলেপুলে নিয়ে একটু বেরিয়ে আসি, কারণ 15 লাখ তো ঢুকে গেছে। এখন আপনি 15 লাখ পেয়েছেন, আপনি মনে মনে চিন্তা করলেন একটু বাজারে যাই, আজকে একটু ভালো করে গোশ, মাছ, পোল্ট্রি, দেশি ভালো করে কিনে আনবো। আপনি গিয়ে দেখেন সে গোশের দোকান বন্ধ। কি ব্যাপার? সে গোশালার অ্যাকাউন্টে 15 লাখ ঢুকে সে গোশালার দিঘায় চলে গেছে পরিবার নিয়ে, গোশ আর কেনা হয়নি।
মাছ কিনতে গিয়ে দেখছেন বলে সে মাছালা খড়িবাড়ি থেকে মাছ আনেনি, সে তার অ্যাকাউন্টে 15 লাখ, সেও চলে গেছে বেড়াতে টাকি। হ্যাঁ, আপনি সবজি কিনতে দেখেন সবজির দোকানদারে ঝাঁপ ফেলা, কিভাবে এই দোকানদার বলে তার অ্যাকাউন্টে 15 লাখ, সে আজকে আর দোকান খুলিনি। হ্যাঁ, আপনি ভাবলেন গোপ দাড়িগুলো একটু বড় হয়েছে, সেলুনে যাই গিয়ে কেটে আসি চুল দাড়ি, সেলুনও বন্ধ। কি ব্যাপার, সেলুন আলা সেও 15 লাখ পেয়ে সে আর দোকান খুলবে না। ফালতু এই লোকের মাথার ওই চুল গোপ সব তার আর ভাল লাগবে না কাটতে, সে দোকান বন্ধ করে দিয়েছে। দেখা যাবে যে আমরা টাকা থাকলে আমরা সবকিছু কাজ প্রয়োজন মতো পাবো না। এই জন্যে ধনী গরিব মধ্যবিত্ত সব শ্রেণীর লোক দরকার, তবে সমাজে সুখ শান্তি আসবে। আমার ভাইজানেরা, যারা পরিষ্কার মেয়ে তাদের অহংকার কিসের? কালোর আছে বলেই তো, কালোর আছে বলেই পরিষ্কারদের দাম। যদি কালোগুলি না থাকতো সবাই আমেরিকার মতো ওই চীনের মতো সব পরিষ্কার হতো। ও জামানায় ও দেশেও কত সব পরিষ্কার মেয়ে আছে, তাদের কারোর দাম নেই, মানে হাসা চামড়ার দাম নেই, কারণ সবাই তো পরিষ্কার। কি বলেছি বুঝতে পারলেন না? আমার ভাইজানেরা, লম্বা বেটে লোক আছে বলেই তো লম্বা লোকগুলোকে ডেকে ডেকে আর্মি পুলিশের চাকরি দেওয়া হয়। তার মানে যার দাম দেওয়া হয় তার এগেনস্টে কেউ না কেউ আছে তার থেকে একটু কমজোর, এই জন্যে তার থেকে বেস্ট কোয়ালিটির দাম বেশি। আমার ভাইজানেরা, এই জন্য দুনিয়াটাকে আল্লাহ এইভাবে আমাদের জন্য সাজিয়েছেন। তবে গরিব যারা, তাদের জন্য নবীজি অফার দিয়েছেন, কিয়ামতের মহাময়দানে বড় লোকের থেকে গরিব মানুষেরা 500 বছর আগে আল্লাহ পাকে দয়া জান্নাতে চলে যাবে। ও নবীর উম্মত উম্মাদানেরা, গরিব মানুষেরা আল্লাহর ইবাদত বান্দেগি অনেকে করে, নামাজ কালাম পড়ে যতটুকু পায় আল্লাহ পাকের শুকরিয়া তারা জ্ঞাপন করে। আল্লাহ পাক মানুষকে যখন টাকা দেয়, এ টাকা পয়সা ধন দৌলত জমি বাড়ি পেয়ে অনেকে নামাজ শরীয়ত দিন তারা ভুলে যায়, আছে না নাই? তাই কবি বলেছেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে সেটা শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান,
একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। যেদিন আমরা এসেছিলাম আমাদের হাত মুঠো ছিল, আমরা এনেছিলাম অনেক কিছু, রুজি রোজগার, সন্তান আদি, ঘর বাড়ি, জমি জায়গা। যেদিন চলে যাব হাত খোলা থাকবে, হাত আর মুঠো হবে না ভাই। আমরা এসেছিলাম আমাদের পরনে একটাও কাপড় ছিল না। যেদিন বিদায় নেব একটাও আপনার পছন্দের কাপড় আপনার শরীরে দেয়া হবে না। কাফন যেটা এমন একটা পোশাক যে বিক্রি করে সে পরে না, আর যে পরে সে জানে না, আর যে তৈরি করে সেও জানে না এটা কার কাছে যাবে। আমার ভাইজানেরা, এরপরে যেদিন আমরা দুনিয়াতে এসেছিলাম দুর্বল হয়ে, মা বাপ দাদা দাদির কোলে চড়ে আল্লাহ আমাদের বড় করেছিলেন। যেদিন দুনিয়া থেকে বিদায় নেব সেদিনও গ্রামবাসী, পাড়া প্রতিবেশী ছেলেদের আপনার কাঁধে করে আমরা চড়ে কবরে চলে যাব। তাই অহংকার কিসের? এত অহংকার।